তো আজকে হচ্ছে প্রভা সকালবেলা মোটামুটি 5টা নাগাদ বেরিয়ে গেছে। তো মানে ফ্লাইট আছে, ডিউটি আছে, ভগবান আমি রিমোটটা এনে টিভির ওপর রেখে দিয়েছি। তো ওইদিকে আমি ভূতের গল্প শুনছি, মানে যেটা আমি করি জেনারেলি, ভূতের গল্প শুনি, বাংলা গল্প শুনি। আর এখন আমি হচ্ছে চিকেন মহারানী রান্না করব। আর দিদি ফ্রাইড রাইস করে দিয়ে গেছে, এবার প্রবাহ এসে খাবে। মানে প্রবাহের জন্য আর কি সারপ্রাইজ রান্না করছে, ও জানে না যে এরকম কিছু একটা রান্না হচ্ছে। আজকে আবার আমার শো আছে, আজকে কেন কোথায় দুর্গাপুর যাব। তো একেবারেই ভেবেছি পাপাইদা, তারপর আমার সাথে যে মধুমিতা যায়, ও মানে যেই যাবে, আমি জানি না আজকে মধুমিতা যাবে কিনা, বাট সবার জন্য আর কি আমি গুছিয়ে এখন রান্না নিয়ে যাব। তাই জন্য একটু বেশি করেই করছি, এতগুলো চিকেন ওই জন্যই করা, 2 কিলো চিকেন আছে, তো রান্না করব। আর ব্যাপারটা হচ্ছে আমি মানে বলতে চাইছি না, আমি ভাবছিলাম জাস্ট অ্যাভয়েড করব, বাট স্টিল যখন মাঝখানে মোটামুটি আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, ধরো 1 মাসের ওপর, বেশ কিছু পারিবারিক কারণ ছিল, অনেক কারণ ছিল। তো যখন ডিপ্রেশনে ছিলাম আমি বেশ কিছুদিন ব্লগ করিনি, তখন কারোর জাস্ট কোনো যায় আসেনি। এবার যেই আমি এখন আবার একটু ঠিকঠাক আছি, তো স্টেবল আছি, স্টেবল মাইন্ডে রয়েছি, একটু 2-4টে ব্লগ ছাড়ছি, তো বেশ কিছু মানুষ আছে যারা ভুলভাল কমেন্ট করছে। অনেকে এরকম লিখছে, গান শোনার জন্য ফলো করেছিলাম, এখন দেখছি যে সারাদিন ব্লগই করে। মানে কখন দেখলে সারাদিন ব্লগ করে? আমার দিনে একটা, খুব বেশি হলে 2টো ব্লগ আসে। তো আমি এটাকে ব্লগ বলি না, আমি মনে করি যে এই ভিডিওর থ্রু তোমাদের সাথে আর কি লিঙ্ক থাকা যায়, মানে আমি কথা বলতে পারি। তো এটার বেসিসে আমাকে সায়ক বা আমার অন্যান্য যারা বন্ধু বান্ধব আছে প্রত্যেকে বলে, তুই ব্লগ ছাড়িস না কেন। আমার হয় না, মাঝখানে যেহেতু প্রচণ্ড মানে একদম জাস্ট ডিপ্রেস ছিলাম সেই লেভেলের, তো আমি তো ব্লগ করিনি। তো এখন আমি আবার কয়েকটা মানে কিছু স্পেশাল মোমেন্ট আমি শেয়ার করি, যেমন আগের দিন আবিররা এলো বাড়িতে, আমি রান্না করলাম, বা আজকে যেমন আমি রান্না করছি। রোজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়, রোজ আমি রান্না করিও না, তাই আমার শেয়ার করাও হয় না। কোথাও একটা শোতে গেলাম, আমার সাথে কিছু ইউনিক হলো, কেউ আমাকে একটা ছবি গিফট করলো, এইগুলো আমি শেয়ার করি যাতে তোমাদের সাথে লিঙ্ক থাকা যায়, তোমাদের সাথে আমার লাইফের স্পেশাল মোমেন্টগুলো শেয়ার করি। তো যাদের ভালো লাগে না জাস্ট প্লিজ এড়িয়ে যাও। আমাকে অনেক বড় বড় সিঙ্গারদের সাথে তুলনা করা হচ্ছে যে ওরা তো এরকম করে না, ওরা কি এরকম ভিডিও করে, ওরা কি এরকম রিলস করে। ওরা করে না, ওদের দরকার পড়ে না, ওরা অলরেডি প্রচুর 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 কি বলবো ফেমাস। বাট আমি হয়তো ওরকম লেভেলে কখনো যেতেও পারবো না। হ্যাঁ, চেষ্টা সবাই করবে, যে কোনো সিঙ্গার করে যে যতটা উঁচুতে ওঠা যায়। তো আমি জানি না, বাট স্টিল আমি ভিডিও করছি বা আমি যতটুকু ব্লগ করছি, যতটুকু যা করছি, আমি এই কারণে করছি যে আমার ভালো লাগে সবার সাথে কথা বলতে। সবাই যখন জিজ্ঞেস করে বাড়িতে কি হচ্ছে, কেমন হচ্ছে, বা সবাই যখন বলে দিদি তোমার ব্লগটা দেখলাম, তুমি অমুক জায়গায় যাচ্ছ, আমার এগুলো ভালো লাগে দেখতে। আর কোথায় লেখা আছে গান গাইলে ব্লগ করা যায় না, এটা আমি বুঝি না। মানে লাইক আমি গান গাইছি বলে কি মানে আমি কি বলবো বিশাল বড় দোষ করে ফেলেছি যে আমি ব্লগ করতে পারবো না, এরকম তো কিছু নয়। আমার যতটুকু মনে হয় শেয়ার করার মতো আমি ততটুকু শেয়ার করি, যতটুকু আমার মনে হয় যে আমি তোমাদেরকে দেখাতে পারবো ততটুকু আমি দেখাই। তো এটা সমস্যা কি আছে আমি বুঝি না, এটা সমস্যা কি আছে। যাই হোক, তো এখন হচ্ছে আমি এখন চিকেন মহারানী বানাবো। মোটামুটি ঘেমে নিয়ে স্নান করে গেছে। এখানে লঙ্কার পেস্ট, লেবু, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, আর এখানে হচ্ছে কোথায় গেল কাজু, দিদি ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছে। তো এবার আমি বানাবো, দেখি বানিয়ে নিই, তারপরে যা দাঁড়াচ্ছে আলটিমেট ব্যাপারটা সেটা শেয়ার করছি। দাঁড়াও, এখানে এখন চলছে হচ্ছে আমার মহারানী চিকেন। একটু ডিফারেন্ট ওয়েতে করছি আজকে। দাঁড়া, জুতোটা খুলে যাই, রান্না করে জুতো পরে বাইরে যাওয়া যাবে না। ওরে বাবা রে, কি জোর বৃষ্টি নেমেছে, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। এর মধ্যে প্রোগ্রাম হবে কি করে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা হেভি লাগছে দেখতে। জাস্ট রান্নাটা কমপ্লিট হলে ভাবছি এটা কফি নিয়ে এসে এখানটায় বসবো। একটু কফি নিয়ে এসে বসতে হবে। কি অবস্থা, রান্নাটা কমপ্লিট করি। আমি এখন গল্প শুনতে শুনতে রান্না করছি। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। রান্নাঘর না মুছে ছুটিটা পড়া যাবে না, চারদিকে ছিটাচ্ছে, জাস্ট বুদবুদ করে ছিটাচ্ছে। দেখো 14 বার মুছছি, 14 বার ছিটাচ্ছে। আমি আজকে যদি মানে আগে জানতাম বৃষ্টি হবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে একটু মাটন খিচুড়ি বানাবো। তো যেহেতু হলো না, শুক্রবার আর শনিবার আমার ভেজ, তো কালকে পরশু হবে না, সোম মঙ্গলবার নাগাদ মাটন খিচুড়ি বানাবো। যাই হোক, আমার বর্মশাই আসছে, আসার আগে যেভাবেও কমপ্লিট করতে হবে, বাট এখনো সিদ্ধই হচ্ছে না।
আর জলটা বেশি হয়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, জানি না প্রোগ্রাম হবে কিনা, বাট স্টিল রান্নাটা করে নিই। সবাই বলো সুস্মিতার ফলস চুলটা কেমন লাগছে? কেন ফলস? কি ন্যানোপ্লাস্টিয়া তো ভালো লাগছে, সুন্দর লাগছে না গো, সুন্দর লাগছে। ও তো এতক্ষণ পরে চুলটা আটকালো, এতক্ষণ ছেড়েই বসেছিল। সুন্দর লাগছে বলো, তোমরা কমেন্ট করে জানাও কেমন। আমি জানি সুন্দর লাগছে, বলছি আমি তোমাকে তখন থেকে বলছি না ভালো লাগছে। তুমি ইয়ে করো, যাও ঘরে গিয়ে এসিটা চালিয়ে দিচ্ছি, গিয়ে এক চোট ঘুম লাগিয়ে নাও। বাবা যাও ঘরে গিয়ে এক চোট ঘুম লাগাও, যাও। এখন করণ জোহরের শো দেখবে বলে চালিয়ে বসে আছে, দেখো। হ্যাঁ কি রান্না করছি আমরা, গরম ওর লাগছে। কি কি হচ্ছে বাই দ্য ওয়ে আজকে মেনুতে? ফার্স্টে ছিল চিকেন পকোড়া, তারপর ছিল মাটন কিমা কাটলেট, তারপর হচ্ছে কি না মাটন কিমা কাটলেট তো খেতে ব্যস্ত ছিলাম আর হয়নি তো। হ্যাঁ মাটন কিমা কাটলেট, তারপর হচ্ছে কি যেন, ও আলু চিংড়ি দিদি করে গেছে, তারপর হচ্ছে ডাল আছে, আর হচ্ছে মাটন হচ্ছে, ভাত আছে। এই হচ্ছে ব্যাপার, মক্ষম খাবার। ডিনার সেশন শুরু হয়ে গেছে। ডাল ভালো লেগেছে একঘর। এখন কি চিংড়ি দারুণ কি করতে ভালো হয়েছে। তোরা একটু ভাত দি। ভাত তো আমার হাতের পাশে রাখা লাগলে এক ডেচকি ভাত করেছি তোমরা খাবে বলে। খেয়ে নাও খেয়ে নাও, মাথায় হাত দিয়ে খেতে নেই, টেনশন করে খেতে নেই, খেয়ে নাও। মাটনটা নিয়ে আসি আমি তাহলে। আর দেবো না চিংড়ি? বাবা ঠিক আছে। ও আজকে প্রবাহর মনে হয় আবার আসতে লেট হয়ে যাবে, মোটামুটি যা টাইমিং চলছে ওয়েদারের জন্য। এই হচ্ছে মাটন, প্রচুর কিছু রান্না করেছে, এখন বেচারারা হুটোপাটা করে খাচ্ছে। ধরো কটা দেবো? ভালো আছে? পুরো গোলবাড়ির কষা মাংস। হ্যাঁ এই যে গোলবাড়ি, এই যে গোলবাড়ি। এটা সুস্মিতা করেছে না? হ্যাঁ না দুজন দিল। না না ওই বেশি করেছে। না এটা যৌথ উদ্যোগ আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ আমি ম্যারিনেট করেছি শুধু, বাকিটা উনি করেছে গরমের মধ্যে ঘেমে নেমে। বাবা আমার একটু নুন লাগবে। নুন দেবো? জানি তো এই নুন দাঁড়াও। তো ফাইনালি হচ্ছে গিয়ে আবিরটা বেরিয়ে গেল, সুস্মিতার বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে, দুটো বাটার মধ্যে বেরিয়ে গেল। আর টাটা মানে যে চলে যাচ্ছে এগুলো আর কিছুই সেরকমভাবে জাস্ট কোনো রকমে খেয়ে বেরিয়ে গেছে। তো ওদের অ্যাকচুয়ালি ওয়েট করার কথা ছিল প্রভা আসা অবধি, বাট বাড়িতে প্রবলেম হয়ে গেছে, ওই জন্য বেরিয়ে গেছে। তো এখন আমি অপেক্ষা করছি, হাতে হচ্ছে একটা পিনাটসের প্যাকেট নিয়ে খিদে পাচ্ছে, কিন্তু আমি এখন খাবার খাবো না, প্রভাব আসবে তারপর খাবো, তখন অপেক্ষা করছি। কিন্তু যা মনে হচ্ছে শিডিউল টাইম ছিল 12:35, বাট 1টা বেজে যাবে মনে হচ্ছে আসতে। এখন আমি ভূতের সিনেমা চালিয়েছি একটা সিরিজ ইয়েতে, জিও হটস্টারে, আইটি মানে যে ভূতের সিনেমাটা জোকার টাইপের, ওটার আবার একটা সিরিজ এসছে, তো ওটা এখন আমি দেখছি একা একা বসে, আমি এখন ওটা দেখছি। প্রভাব এলে তারপর খাওয়া দাওয়া করবো। তো এরা তো বলেছে রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে, প্রবাহ এসে প্রবাহ থেকে রিভিউ নিতে হবে। প্রবাহর আজকে ডিমান্ড ছিল যে অনেক কিছু খাবো, তো অনেক কিছু বানানো হয়েছে এই জন্য, তো এলে এবার রিভিউটা নিতে হবে।